আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পূর্বের ভিডিওগুলোতে অনুশীলনী ৭ ক্ষয়ের ১ থেকে ৮ নং পর্যন্ত সমাধান করা হয়ে গেছে। এবার ৯ নং, ১০ নং এই ভিডিওতে সমাধান করব। তো চলুন অঙ্কের মধ্যে যা। তো ৯ নাম্বার, তো এটা হলো বাহ্য। প্রথমে যা থাকে আমরা এই অঙ্কের মধ্যে প্রথমের সংখ্যাটা হলো বাহ্য, পরের সংখ্যাটা হলো বাচক। মানে বাচক দ্বারা বাহ্যকে ভাগ করব। তো এখানে ৯ কে ভাগ করব ১৮ দ্বারা। তো আমরা ভাগটা করি। এখানে ৯ দুটি পূর্ণ সংখ্যা। তো ৯ একটি ছোট সংখ্যা, ১৮ ৯ থেকে বড় সংখ্যা। ৯ ছোট আর ১৮ ৯ থেকে বড়, তাই না? তো ১৮ দ্বারা তো ৯ কে ভাগ করা যায় না। তো আমরা কি করব? ভাগ করতে হলে এই ৯ টাকে একটু বড় সংখ্যা করতে হবে। তার জন্য তারপরে ডান দিকে একটি দশমিক দিয়ে তারপরে একটি শূন্য দিলে কত হয়ে যাবে? দশমিকটা আমরা এখানে ধরব না, মানে এখানে ৯০ হলো, তাই না? এখানে দশমিক চিহ্নটা দিয়ে রাখতে হবে। আমরা ফলাফলের ক্ষেত্রে এই দশমিকটা ব্যবহার করব। আমরা এবার ১৮ নামতা তৈরি করি। ১৮ নামতা সবাই পারি না। ১৮ কে ১৮, ১৮ দোকানে ৩৬, ৩ ১৮ ৫৪, ৪ ১৮ ৭২। দেখো এভাবে গুণ করে তোমরা দেখবে ৫ ১৮ কত হয়। এভাবে লিখে গুণের নামতা তৈরি করে নিতে পারি। আমরা বড় বড় সংখ্যার নামতা পারি না, তার জন্য এইভাবে লিখে নিব। ৫ ৮ ৪০, ৪০ এর শূন্য হাতে ৪, ৫ একে ৫, ৫ এর সাথে ৪ যোগ করে দিলে ৯। তো এখানে কি ৯০ হয়ে গেল। ৫ ১৮ ৯০। তো এর ফলাফল কি ৫? না। আমাদের বাহ্যের ঘরে যদি দশমিক থাকে, ফলাফলেও দশমিকের ব্যবহার করতে হবে। তো আমরা ডান দিক থেকে দেখব কয়টি সংখ্যার আগে দশমিক। তো দশমিকের ডান দিকে ধরো একটি সংখ্যা, মানে একটি সংখ্যার বামে দশমিক। তো আমরা কি এই পাশ থেকে গুনবো? তো এই পাশ থেকেও কি আমরা একটি সংখ্যার আগে একটা দশমিক দিব, দিয়ে শূন্যটা দিলাম, মানে এটা স্পষ্ট রাখার জন্য দশমিক, এখানে যে একটা দশমিক এটা স্পষ্ট করার জন্য শূন্যটা দিলাম। মাঝে মধ্যে আমাদের কলমের আগ পড়ে যায় বিভিন্ন জায়গায়, তার জন্য শূন্য দিয়ে স্পষ্ট করে নিতে হবে। তো এবার আমরা ২ নম্বর অঙ্কটির সমাধান করব। দেখো এখানে ৭২ হলো বাহ্য আর ভাজক হলো ১.২। তো ভাজক যখন দশমিকের হয় তখন কিন্তু ভাগ করতে হলে আমাদের কি করতে হবে? দশমিকের ভাজককে পূর্ণসংখ্যা করে ফেলতে হবে। মানে দশমিক রাখা যাবে না। এখানে এই নিয়মটা করতে হবে ১.২। এই সংখ্যাটাকে একটা সংখ্যা দ্বারা গুণ করে এটাকে পূর্ণসংখ্যা করব। এই দশমিকের পরিবর্তে একটা ১ আনবো, আর দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য, দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য। তো এখানে দশমিকের পরে ২ মানে একটা সংখ্যা, তো একটা শূন্য। এই সংখ্যাটাকে আমি গুণ করে পূর্ণসংখ্যা করব, তাই এই ১০ কি উভয়কে গুণ করতে হবে। উপর নিচ উভয়কে গুণ করতে হবে। ৭২ কেও গুণ করতে হবে। ওই সংখ্যাটি দশমিকের হলেও গুণ করতে হবে, পূর্ণসংখ্যা হলেও গুণ করতে হবে। মানে নিচের সংখ্যাটিকে আমরা যে সংখ্যা দ্বারা গুণ করব, উপরের সংখ্যাটিকেও কি একই সংখ্যা দ্বারা গুণ করব। দেখো ৭২ কে ১০ দ্বারা গুণ করলে ৭২০ হয়। ১.২ কে ১০ দ্বারা গুণ করলে ২ ০ ০ ১ এর ১, ২ একে ২, ১ একে ১। তো দেখো উপরে একটি সংখ্যার আগে দশমিক, ফলাফল হলো নিচে গুণে উপর নিচ মিলে কয়টি সংখ্যার আগে দশমিক। উপর নিচ মিলে একটি সংখ্যার আগে দশমিক দিতে হবে। উপরে আর নিচে মিলে কয়টি সংখ্যার আগে দশমিক। যদি এখানে একটি দশমিক থাকতো তো আমরা কি ২ এর সামনে দশমিক দিতাম। ২ টি সংখ্যা হতো। তো উপরে শুধু ২ এর সামনে দশমিক, তাই একটি সংখ্যার আগে দশমিক দিলাম। তো এখানে পূর্ণসংখ্যা হয়ে গেল ১২। ৭২ আর ১০ গুণ করে পূর্ণসংখ্যা হলো কত? ৭২০। তো আমরা এই লাইনটা এখানে লিখে নিতে পারি ৭২০ আর ১২। তো আমি এখানে এই বারটা লিখে ফেলেছিলাম। তো তোমাদের দেখানোর জন্য যে আমরা প্রথমে লিখে ফেললে তো কিভাবে আমরা কি করব, দশমিকের ভাজক হলে কি আমরা অঙ্কটা করতে পারবো না? পারবো না। দেখো এখানে ভাজকও পরিবর্তন হলো, ভাজ্যেরও পরিবর্তন হলো। তো ৬ ১২ ৭২, ৭২। তো উপর থেকে শূন্য নামলো, শূন্যকে ভাগ দিলে তো শূন্যই যায়, যত সংখ্যা দ্বারাই ভাগ যায়, শূন্য একে শূন্য। তো এখানে ফলাফল কত হলো? ৬০। আমরা অঙ্কগুলো করতে করতে যাই, দেখবে এক একটা এক এক রকম নিয়ম আসবে। ৩ নম্বর অঙ্কটি করি। ১২ উপরে আর নিচে ০.৪। তো এই দশমিকের পরিবর্তে একটা ১ আনবো, দশমিকের পরে দেখো একটি সংখ্যা ৪, তো ৪ এর পরিবর্তে শূন্য আনবো। দশমিকের পরে যদি দুইটি সংখ্যা থাকে দুইটি শূন্য, একটি সংখ্যা থাকলে একটি শূন্য। তো এই ১০ দ্বারা এটাকে গুণ করলে, মানে এই একটি সংখ্যা দ্বারা যদি ভাজককে গুণ করি তাহলে ভাজ্যকেও গুণ করতে হবে। উপর নিচ উভয়কে গুণ করতে হবে। তো আমরা গুণ করে এখানে এটা পূর্ণসংখ্যা হবে, আর এটাকে গুণ করলে ১২০ হবে। একটি কথা এখানে ক্লিয়ার করি, দেখো আমরা প্রতি বারবার গুণগুলো না করেও ফলাফল লিখতে পারবো। আমরা যে সংখ্যাটা দ্বারা গুণ করব ওই সংখ্যাটা খেয়াল করব কয়টি শূন্য আছে। এখানে ১০ মানে একটি শূন্য। ১০ এর মধ্যে ১ এর পরে কয়টি শূন্য আছে? একটি শূন্য।
তাহলে দশমিকটা এক গড় ডান দিকে চলে যাবে। তো দশমিকটা যদি এক গড় ডান দিকে চলে যায়, এক গড় 4-এর পরে চলে যায়, 4 মানে একটি সংখ্যা, 4-এর পরে চলে গেলে 4 কি দশমিকের আগে চলে আসবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাই না? তো উপরেও দেখো 12 দশমিক এক গড় ডান দিকে চলে যাবে। এখানে তো পূর্ণ সংখ্যা মানে 12-র পরে দশমিক আছে, 12 পূর্ণ সংখ্যা, 12-র পরে আমরা দশমিক দিতে পারবো, দিয়ে অনেকগুলো শূন্য দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। 12-র পরে দশমিক ধরো একটি শূন্য আছে, তো আমরা কি আবার এক গড় পরে দশমিক নিব, তার জন্য কি এখানে 12-র সাথে আরেকটি শূন্য যুক্ত হবে, মানে 120 হবে। তো এছাড়াও তোমরা সাইডে আলাদাভাবে রাফগুলো করে উত্তরগুলো লিখতে পারো। এখানে অনেক সময়ের প্রয়োজন, তার জন্য আমি সবগুলো রাফ করছি না। তো তোমরা সাইডে 12 আর 10 একসাথে গুণ করে নিতে পারো, দেখবে কত হয়। আর 0.4 ও 10কে গুণ করে কত হয়। 3-4 12, 12 বিয়োগ করে 0, উপর থেকে 0 নামালাম। এবার 4 দ্বারা 0কে ভাগ যায়, 4 এর 0 0, ভাগ করলে ভাগফল কি 0 হয়। তো এবার ফলাফল কত হলো এটা 30। এবার 4 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ভাজ্য এখানে 30 আর ভাজক হলো 0.5। তো ভাজক দশমিকের হলে আমরা কি করব, নিয়ম অনুযায়ী দশমিকের পরিবর্তে একটা এক, একটি সংখ্যা দশমিকের পরে, তার জন্য একটি শূন্য। তো উভয়কেই 10 দ্বারা গুণ করব। 0.5কে 10 দ্বারা গুণ করলে 5 হয়ে যাবে, 30কে 10 দ্বারা গুণ করলে 300 হয়ে যাবে। তোমরা সাইডে আলাদাভাবে রাফগুলো করে নিতে পারো। তো আমরা এবার 5 দ্বারা 300কে ভাগ করব। 5 6 30, তো উপর থেকে 0 নামালাম। 0কে 5 দ্বারা ভাগ করলে 0ই হয়, 5 এর 0 0। তো ফলাফল কত হলো, এর ফলাফল 60। 9 নম্বরে 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্কের সমাধান করলাম। তো এবার আমরা 10 নম্বর অঙ্কটিতে যাই। 10ও কি ভাগ করো। এখানে দেখো ভাজ্য দশমিকের, ভাজক দশমিকের। ভাজক যদি দশমিকের হয় তখন আমাদের এই নিয়মটি ফলোই করতে হবে। আমরা হাতে কলমে অঙ্ক করার সময় যখন আমরা দেখব ভাজক দশমিকের, তখন আমরা এই নিয়মটি ফলো করব। দশমিকের পরিবর্তে একটা এক আনবো, দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিব। তো এখানে দশমিকের পরে একটি সংখ্যা 6, তার জন্য একটি শূন্য নিলাম। তো এই 10 দ্বারা 0.6কে গুণ করলে গুণফল 6 হবে। 4.8কে 10 দ্বারা গুণ করলে গুণফল 48 হবে। দেখো 6 আর 48, এখানে 48 কি পূর্ণ সংখ্যা, তো ফলাফল কি 8। কোনো দশমিক দিতে হবে না, কলমের একটা আঁক পড়ে গেছে, তোমরা কিন্তু এটা কেবল দশমিক দেবে না। তো চলো আমি একটু গুণগুলো রাফ আকারে করে দেখাই। 0 একে 0, 0 একে 0, 6 একে 6, 0 একে 0। তো এবার আমরা যোগ করে বসানোর পরে আমরা দশমিক বসাবো। দেখো উপরে একটি সংখ্যা, আগে দশমিক, নিচে কোনো দশমিকের সংখ্যা নেই। তো আমরা কি মোট একটি সংখ্যার আগে দশমিক, ফলাফলও একটি সংখ্যার আগে দশমিক দেবে। দশমিকের পরে 0, তারও কোনো মান নেই। সংখ্যার একদম বাম দিকে 0 থাকলে তারও কোনো মান নেই, মানে এখানে মূল সংখ্যা হলো 6, পূর্ণ সংখ্যা 6। ঠিক উপরেরটাও 4.8কেও 10 দ্বারা গুণ করে দেখো, এটাই হবে। তো এবার চলো 2 নম্বর অঙ্কটি সমাধান করি। উপরে 7.2, নিচে 0.9। তো এই দশমিকের পরিবর্তে একটা এক, তারপরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য, মানে এই 9-এর পরিবর্তে শূন্যটা। তো এই 10 দ্বারাটাকে গুণ করলে উপরে 7.2কেও কি 10 দ্বারা গুণ করতে হবে, মানে উভয়কে 10 দ্বারা গুণ করবো। 0.9কে 10 দ্বারা গুণ করলে 9 হবে, 7.2কে 10 দ্বারা গুণ করলে 72 হয়ে যাবে। তো এবার 9 দ্বারা আমরা 72কে ভাগ করব। ডাইরেক্ট নামতা পড়ি 8 নং 72। তো এখানে ফলাফল কত হলো, 8 হলো। আমরা ভাগ করার সময় যখন বাহ্যিক দশমিক থাকবে তখন ফলাফলে দশমিক দিব, বাহ্যিক দশমিক না থাকলে ফলাফলেও দশমিক দিতে হবে না। তো এবার 3 নম্বর অঙ্কটি সমাধান করি। উপরে 0.3, নিচে 0.5। তো এই দশমিকের পরিবর্তে একটা এক, একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য। তো আমরা কত হলো এখানে 10, 10 উভয়কে গুণ করতে হবে, ভাজ্য এবং ভাজক উভয়কে গুণ করব। 0.5কে 10 দ্বারা গুণ করলে গুণফল 5 হবে, 0.3কে 10 দ্বারা গুণ করলে গুণফল 3 হবে। উপরে 3, নিচে 5, মানে 3কে ভাগ করবো আমরা 5 দ্বারা। তো 3 তো ছোট সংখ্যা, কি করে ভাগ যাবে। তো 3কে আমরা বড় করতে হবে। কিভাবে বড় করব, একটা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিলে এখানে 30 হয়ে গেছে, 3 0 30। তো 5 6 30, তাই না? তো দেখো ডান দিক থেকে একটি সংখ্যার আগে দশমিক থাকলে ফলাফলও ডান দিক থেকে একটি সংখ্যার আগে দশমিক দিতে হবে।
যদি ডান দিকে 2টি সংখ্যা থাকে 2টি সংখ্যার আগে দশমিক দিতে হবে। তো দশমিকের আগে একটি শূন্য দিয়ে দশমিকটা স্পষ্ট করে নিতে হয়। এবার আমরা 4 নাম্বার অঙ্কটি করি। 4 নাম্বার অঙ্কটি করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। 0.49 এই সংখ্যাটিকে আমরা 0.7 দ্বারা ভাগ করব। তো এখানে দশমিকের পরিবর্তে একটি 1, দশমিকের পরে একটি সংখ্যা, তার জন্য একটি শূন্য মানে 10। 10 দ্বারা কি উভয়কে গুণ করব। 10 দ্বারা আমাদের উভয়কে গুণ করতে হবে। উপরে দেখো দশমিকের পরে 2টি সংখ্যা, কিন্তু আমরা 2টি শূন্য দিব না। আমরা নিচে যেই সংখ্যাটি তৈরি করব ওই সংখ্যাটি দিয়ে উপরটিকেও গুণ করব। তো 0.7কে 10 দ্বারা গুণ করলে এখানে 7 হবে, আর 0.49কে 10 দ্বারা গুণ করলে কত হয়? 0 কে 0 0 0, 9 কে 9, 4 কে 4, তো 0 কে 0, আর সামনে 0 দিলাম, না দিলাম। 9 এর 9, 4 এর 4, 0 এর 0। তো এখানে দেখো উপরে 2টি সংখ্যার আগে দশমিক, নিচে ফলাফলও 2টি সংখ্যার আগে দশমিক। দেখো একবারে ডান দিকে 0, একবারে বাম দিকে 0, কোন সংখ্যা নেই আর, তার জন্য শূন্যগুলো বাদ। মাঝখানে কি 4.9। তো এবার 4.9কে 7 দ্বারা ভাগ করব। 4.9 6 7 42, 7 7 49। তো এবার কি ফলাফলও দশমিক বসাতে হবে। বাহ্যের ঘরে দশমিক আছে, ফলাফলও দশমিক বসাতে হবে। মানে সংখ্যার একটি সংখ্যার বামে দশমিক, ফলাফলও একটি সংখ্যার বামে দশমিক দিতে হবে। বাহ্যের 2টি সংখ্যার বামে দশমিক থাকলে ফলাফলও 2টি সংখ্যার বামে দশমিক দিতে হবে। সংখ্যা না থাকলে আমরা শূন্য দিয়ে সংখ্যাগুলো তৈরি করে নিতে হবে। মোট কথা 0.7। তো এবার 5 নম্বর অঙ্কটি সমাধান করি। উপরে 5.6, নিচে 0.08। তো এবার নিচের সংখ্যা বাহ্য দ্বারা আমরা সংখ্যাটি তৈরি করব। দশমিকের পরিবর্তে একটি 1, তারপরে 2টি সংখ্যা আছে, 2টি শূন্য। 0 8, 0 জন একটি 0, 8 জন একটি 0। এই 100 দ্বারা উপরের সংখ্যাটিকে গুণ করব। তো আমরা জানি 0.08কে 100 দ্বারা গুণ করলে 8 হবে, কারণ দশমিকটি 2 ঘর, এখানে 2টি শূন্য আছে, তাই দশমিকটা 2 ঘর ডান দিকে চলে আসবে। উপরেও 2টি শূন্য, দশমিক 2 ঘর ডান দিকে চলে আসবে। তো উপরে তো দশমিকের পরে শুধু একটি ঘর, 2 ঘর তো নেই। তো 2 ঘর আমার বানাতে হবে। কিভাবে বানাবো? আমরা দশমিক সংখ্যার পরে ইচ্ছে মতো শূন্য দিতে পারি, অথবা তোমরা এভাবে গুণ করেও করতে পারো। তো আমি তোমাদের শর্ট টেকনিকটা বলি। মানে সংখ্যার পরে, মানে এখানে যদি 100 থাকে, মানে 2টি শূন্য, 2টি সংখ্যা পরে দশমিক চলে আসবে। তো এখানে 6 একটি সংখ্যা, আরেকটি সংখ্যার প্রয়োজন। তো এখানে আরেকটি সংখ্যা আমি 6 করে একটা শূন্য দিয়ে নিলে 2টি সংখ্যা হয়ে যাবে। 2টি সংখ্যার পরে দশমিক চলে আসবে, মানে এখানে 560 হয়ে যাবে। সাইডে আমরা গুণ করেও করতে পারি। তো 7 8 56, 56 56, উপর থেকে শূন্য নামালাম। তা শূন্যকে যেই সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন শূন্যই হবে। তো এখানে ফলাফল কি 70। তো এবার 6 নম্বর অঙ্কটির সমাধান করব। দেখো 0.03, নিচে 0.06। তো দশমিকের পরিবর্তে একটা 1, 2টি সংখ্যার জন্য 2টি শূন্য। এখানে 100 দ্বারা গুণ করলে উপরে 100 দ্বারা গুণ করব। তো 0.06কে 100 দ্বারা গুণ করলে 6 হবে, 0.03কে 100 দ্বারা গুণ করলে গুণফল 3 হবে। তো এবার 3কে আমি 6 দ্বারা ভাগ করব। 3 একটি ছোট সংখ্যা, তার জন্য এটাকে বড় করতে হবে। আমি কি দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিলে এখানে 30 হয়ে গেল। 3 0 30। দশমিকটা এখানে আমি দেখব না, মানে কল্পনা করব না, মনে করব দশমিক নেই। 5 6 30।